এখানে অটো ড্রাইভারদের কথা হচ্ছে যে এদের থেকে 1250 টাকা করে জরিমানা নিয়ে এরপরে এদেরকে ছেড়ে দেওয়া হবে। আর হচ্ছে এই 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 যে 1250 টাকা ইনি এখানে দেওয়ার পরে আবার যদি সামনে এনাকে ধরে ওইখানে ওনাকে আবার 1250 টাকা জরিমানা দেওয়া লাগবে। আগেই নয়াবাজার ব্রিজের উপরে আমাকে ধরছে, ওখানে 1200 টাকা দিয়ে আমি এইমাত্র চলে আসছি। 10:30টায় ছাড়ছে আমাকে, 9টায় ধরে 10:30টায় ছাড়ছে 1200 টাকা নিয়ে। আচ্ছা আচ্ছা, আবার এখানে 11টা বাজে ধরছে, এখন আবার এখানে আপনাদের এই এই যে এই ধরার কারণ হচ্ছে। আসসালামু আলাইকুম, দেখেন কি অবস্থা, কি পরিমাণ অটো রিকশা একদম চেন দিয়া ডাম্পিং এ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হইতেছে। দেখেন এটা হচ্ছে ফকিরাপোল সিগন্যালে অমান্য করার কারণে মানে এই সব অটো রিকশা গুলা ডাম্পিং এ যাচ্ছে। এই যে দেখেন অটো রিকশা সব, কিন্তু অটো রিকশা এগুলো সব অটো রিকশা সব। ভাই কি অটো ড্রাইভার? আচ্ছা, কেন আপনাদের এই ডাম্পিং এ নিয়ে যাইতেছে কেন বলেন? স্যার ভাই কোনো অপরাধ না, আমরা লাইন মতনই আসতেছি, সারা খামাকাই ধইরা রেকার বিল করতেছে। আচ্ছা, মানে এখন কি রেকার বিল করে ছেড়ে দিবে? জি, রেকার বিল করে ছেড়ে দিবে, কিন্তু আমার ভাগ্নি আমার গাড়িটা হলো একটা প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, ভাগ্নি প্রতিবন্ধী, ওই ভাগ্নি আমার কিনা দিছে, ভাগ্নির এটা জমা দিয়ে ভাগ্নির আমি জমা দিই। হ্যাঁ, সংসার চলে, আমার সংসার চলে। আমার আটটা ভাগ্নি অসুস্থ প্রতিবন্ধী। রেকার বিল কত করে করতেছে? 1200 টাকা। 1200 টাকা, তার মানে 1200 টাকা জরিমানা দিয়া তারপর আপনাদেরকে ছেড়ে দিবে এই সবাই রে? আচ্ছা আচ্ছা, যে দিতে পারবো তারটা ছেড়বো, যে না দিতে পারবো তারটা ডাম্পিং এ নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই আগে রিকশাগুলো। এই হচ্ছে অটো রিকশাগুলো, এগুলার অপরাধ হচ্ছে কি আপনারা মেইন রোডে আসছেন, এটা তো সব রোডে, মেইন রোডে সবাই আসে মেইন রোডে। মেইন রোড ছাড়া, রোড ছাড়া চলবো কই ভাই? এইটা তো রোড, মেইন রোড ছাড়া গাড়ি ক্রসে চলে তো মেইন রোডে দিয়া, কিন্তু আমরা পল্টন দেবেন কত দিয়ে তো দেখতে দিব। আচ্ছা, আপনারা এই রোডে আসার কারণে হচ্ছে আপনাদের ডাম্পিং করছে, মানে এখন হচ্ছে আপনাদের রেকার বিল 1250 টাকা করে নিয়ে তারপরে ছাড়বে। আচ্ছা, এ হচ্ছে আপনার অটো রিকশা। দেখেন এখানে এই সব অটো রিকশা গুলা ডাম্পিং এ নিয়ে যাওয়ার জন্য এই যে শিকল লাগানো হয়েছে, সবগুলাই শিকল লাগানো হয়েছে এবং এগুলো ডাম্পিং এ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এগুলো এখন ডাম্পিং এ নিয়ে যাওয়া হবে। আর যদি না হয় এখানে অটো ড্রাইভারদের কথা হচ্ছে যে এদের থেকে 1250 টাকা করে জরিমানা নিয়ে এরপরে এদেরকে ছেড়ে দেওয়া হবে। আর হচ্ছে এই 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 যে 1250 টাকা ইনি এখানে দেওয়ার পরে আবার যদি সামনে এনাকে ধরে ওইখানে ওনাকে আবার 1250 টাকা জরিমানা দেওয়া লাগবে। আগেই নয়াবাজার ব্রিজের উপরে আমাকে ধরছে, ওখানে 1200 টাকা দিয়ে আমি এইমাত্র চলে আসছি। 10:30টায় ছাড়ছে আমাকে, 9টায় ধরে 10:30টায় ছাড়ছে 1200 টাকা নিয়ে। আচ্ছা আচ্ছা, আবার এখানে 11টা বাজে ধরছে, এখন আবার এখানে আপনাদের এই এই যে ধরার কারণ হচ্ছে আপনারা মেইন রোডে উঠছেন। এই মেইন রোডে ওঠার কারণে এটা হলো অবৈধ বলে। কালকের আগা দিনে 600 টাকা জরিমানা, এর সাথে চামচো আছে কয়েকজনে ক্যাডার বাহিনী আছে আলাদা ভাবে। ওরা গাড়িগুলো ধরে দেয়। প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই যে আমাদের এটা হয় পারমিশন দেওয়া হোক, নাহলে এটা বন্ধ করে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ আমাদের তো পেট আছে, পরিবার পরিজন আছে। এখন এটা তো বন্ধ করার কথা বলছে সরকার, যে এটা মেইন রোডে চলতে পারবে না, এটা বন্ধ করার জন্য সরকার বলছে। যদি আপনাদের বলে যে আপনারা মেইন রোডে উঠতে পারবেন না, তারপরে যদি আপনারা মেইন রোডে ওঠেন তাহলে কিন্তু আপনাদের ধরে নিয়ে যাবে বা আপনারা ডাম্পিং করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে সবাই চলতেছে, সব জায়গায় চলতেছে, আপনারা এখানে আসার কারণে আপনাদের ধরে তারপরে হচ্ছে 1250 টাকা জরিমানা করে আবার ছাড়তেছে, এরপরে আবার অন্য কোথাও ধরতেছে, আবার সেখানে 1250 টাকা জরিমানা করতেছে। কিন্তু আমাদেরকে তো সতর্ক করে দেওয়া হয় নাই বা ওখানে বাধা দেয় নাই। মেইন রোডে যেখানে মেইন রোডের পয়েন্টগুলা ওখানে তো বাধা দেয় নাই, যেহেতু বাধা দিত তারা আমরা আচ্ছা খিলগা রেল গেট, যেমন টিটিপাড়া, যেমন মালিবাগ গেলে এখানে বাধা দিলে তো আমরা এদিকে আমরা এখানে ঢুকতে পারি। তার মানে এদিকে ঢোকা হোক, টাকাগুলো নেওয়া হোক। মানে আপনারা বলতে চান যে শহরের মেইন রোডে ঢোকার যে মুখগুলো ওইখানে যদি বন্ধ করে, ওইখানে যদি বাধা দেয়, তাহলে আপনারা এদিকে ঢুকতে পারেন না, তাহলে আপনাদের এই ভোগান্তিটাও হয় না, এই জরিমানাও হয় না। মূলত তারা হচ্ছে সেই পয়েন্টে আপনাদের ঢুকতে দেয়, এরপরে শহরের ভিতরে আপনাদের ধরে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে প্রবলেম, মানে আপনাদের ঢুকতে দিয়ে তারপরে ধরা হয় মাঝখানে। মনে করেন আপনারা খিলগাঁও রেলগেট যদি বলে যে না এর ভিতরে ঢুকতে পারবে না, তাহলে আপনারা ঢুকতে পারেন না। এরপরে আপনারা ওইখান থেকে ঢোকার পরে আপনাদের বিভিন্ন পয়েন্টে ঢাকার ভিতরে ধরে তারপরে জরিমানা করা হয়।